السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء. हमारे दुआ है खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर ज़लालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे वो बात ज़बा को जो दिल पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। সুশিক্ষিত সুসম্মানিত আজকার সভার সভাপতি মহাশয়, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে এক আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই তো আমাদের আখলাক, এই তো চরিত্র। আমি এসছি অনেকক্ষণ পূর্বে, আল্লাহ পাক নিয়ে এসছেন, কথাগুলি খুব কর্ণপাত করে শুনছিলাম। কথা এত দামি দামি বলি, এত সুন্দর সুন্দর কথা বলি,
কিন্তু এই কথার সাথে তোমার নিয়ত কি বলছে মনে হয় আল্লাহ কিছুই জানে না, নাকি? আল্লাহ কিছু জানে না। মনে মনে করি আমি যত ভালো কথা বলি আমার চাইতে কি ভালো কথা আর কেউ জানে? আমার কাছে যা পাণ্ডিত্য আছে এর চাইতে কি আর কাউর কাছে বেশি পাণ্ডিত্য আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অবস্থাটা কি? ব্যাপারটা হচ্ছে রিয়ানিন নাস, লোক দেখানো যা কিছু হবে এ দিয়ে পরকাল ইহকাল কিছুই কল্যাণ হবে না, শুধু লাঞ্ছিত ঘৃণিত পদতলিত লাঞ্ছনা গঞ্জনার পাত্র হতে হবে। তাই মর্দ জব তুম জগ মে आओ जग हंसोगे तुम रोए ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। কথাটা বলতেছিলাম এখানে অনেক শিক্ষিত মানুষ বসে আছে। শিক্ষিত মানুষগুলি আজ কোরআনের শিক্ষায় শিক্ষিত, হাদিসের শিক্ষায় শিক্ষিত, ইসলামিক শিক্ষায় শিক্ষিত, দার্শনিক শিক্ষায় শিক্ষিত, নানা কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে যদি সেই আখলাক না থাকে যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে আখলাক ছিল, রাসূলের কাছে নবুয়তের অভাব ছিল না, রাসূলের কাছে মুজিজার কোনো অভাব আল্লাহ রাখে নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ আখলাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আখলাক দান করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যখন খুতবা পড়ছি আপনারা তখন গল্প করছেন, যখন আমি বলছি আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তখন আপনারা হাসছেন। চিন্তা করুন, সবাই না হাসলেও অনেকেই, লক্ষ্যই করলাম না কি যে উনি বলছেন, একদিকে আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তার কাছে প্রার্থনা করা হচ্ছে যে যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা জীবিত আছে আল্লাহ তুমি জীবিত রেখেছো তাদের মাফ করে দাও, আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে আলামে বারজাখ কবরে শুইয়ে রেখেছো তাদেরও মাফ করে দাও। তো আপনাদের তো উচিত ছিল আমার মা গেছে, আমার আব্বা গেছে, আমার ভাই গেছে, আমার বোন গেছে, আমার অনেক অনেক আরো যারা গিয়েছে মুমিন মুমিনা, একটু তো দুঃখ বেদনা নিয়ে আমিনটাও বলতে পারতেন, সেটাও বললেন না। কি যে এনজয় করেন, কি যে আনন্দ করেন। ডাকুন চাই না ডাকুন, বয়স তো 70 হয়ে গেছে, আমি কি আজকার বক্তা? কথা বুঝেন কি না? দাওয়াতের পরোয়া কখনো করি না, আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া কাউরি গোলামিও করি না। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এসেছি কেন, আল্লাহ পাক নিয়ে এসেছেন কেন? আমরা শুধু দেখলাম মাথায় পাগড়ি বাঁধা 30 পারা কোরআনের হাফেজ, যাদের মধ্যে সিনার মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে জব্দ করে দিয়েছেন, মেমোরির মধ্যে 30 পারা কোরআনটাকে ঢুকায়া দিয়েছেন। এখন এই ঢুকালোকে, তাদের সিনার মধ্যে জব্দ করলো কে? আমরা সেইগুলি ফলো করি না। কথাটা বলতেছিলাম, এই জমিনে বসে আছেন, বেশি লম্বা বক্তব্য করব না। আলহামদুলিল্লাহ 4 ঘন্টা 8 ঘন্টা এ বয়সেও বক্তব্য রাখতে পারা যায়, কিন্তু বক্তব্য রাখা বড় কথা নয়, আলোচনা করা বড় কথা না, শোনা বড় কথা না, আমল করাটাই হচ্ছে বড় কঠিন কঠিন কঠিন। ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলুন, ঠিক না ভুল? আমল করাটাই ঠিক। আমি গত বছরে বেঈমানদের আমি এক্সাম্পল দিয়ে অনেক কিছু বলেছি, আজকে সে ওয়াজ করব না। তবে কথাটা বলতেছিলাম, একটা কথা জিজ্ঞাসা না করেও থাকতে পারি না। একটা সত্য কথা বলুন, মুর্শিদাবাদ জেলার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? কথা সত্য করে বলবেন। এই সত্য কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? এখনো পশ্চিমবঙ্গে ভোট হয় নাই, ভয়ের কি কারণ আছে? ও তো বিহারে হারলো, কথা বুঝেন কি নেই, এর জন্য এত মাথায় ব্যথা কেন? একটু বলছিলাম সত্য করে বলুন, বসে আছি না দাঁড়িয়ে আছি? এটা আমাদের দাবি, আমরা বসে আছি, এটা আমাদের দাবি। আর আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে এই জমিনটাতে যদি আমি ধসায় দিই, তাহলে তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলায় কে কে এখানে বসে থাকবে? একটু হাত তুলে দেখাও, পারবেন বসে থাকতে? তাহলে বলেন বসে আছি। এটাই হচ্ছে সিরকিয়াত লফজ। আমি যা করি তাই, আমি শব্দ, আমি বসে আছি, আর আল্লাহ পাক বলেন না বসে নাই। তাহলে কি আছো? আমাদের দাবিটাও ঠিক, আমরা বসে আছি, আল্লাহর চ্যালেঞ্জটাও ঠিক যে না তোমরা বসে নাই, তাহলে আমরা কি আছি? আল্লাহ পাক বলেন শোনো,
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। যে জমিনে তোমরা বসে থাকার দাবি করো, এই জমিনটারে আমি শুধু স্থির করে দিই নাই, এই জমিনটারে স্থিরের সাথে সাথে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছাও করে না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাবিরা গুনাহ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে সুবহানাল্লাহ বললে নাকি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনটা যেমন স্থির করলাম, এই জমিনটারে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। শুধু স্থির আর যেন প্রশস্ত করে ছেড়ে দিই নাই, এই জমিনে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। এই জমিনে তোমরা আমার দেওয়া রিজিক খাবে, আবার চলাফেরাও যেন করবে। আর শেষের বেলায় আমি এক আল্লাহর গোলামি করে, বন্দেগী করে, উপাসনা আরাধনা করে আমার কাছে ফিরে আসা লাগবে। তার মানে আল্লাহ বলতে চাইলেন, তোমরা বসে আসো, এটা তোমাদের দাবি, আর আমার দাবি হচ্ছে যে এটা আমি স্থির রেখেছি, তাই তোমরা বসে আছো না, বরং আমি আল্লাহ পাক বসে থাকার তৌফিক দান করেছি, তাই তোমরা বসে থাকতে পেরেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তো যার জমিনে বসে আছি, যিনি এত বড় দয়া করলেন, অনুগ্রহ করলেন, কৃপা করলেন, মেহেরবানি করলেন, সেই আল্লাহর প্রশংসা করতে কি আপনাদের আপত্তি আছে? কতক্ষণ আপত্তি আছে? তাহলে সবাই মিলে একটু হৃদয় থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে পড়েন তো, বলুন আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছি না, আমি 70 বছরের বুড়ো মানুষ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে আপনাকে তো শুনি, আমার আলহামদুলিল্লাহ বলে লাভ নাই। আল্লাহ কি বহিরা? আল্লাহ কি কানে ঠসা? ওকে শুনতে পাই না যে জোরে বলতে হবে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের জানের উপরে রহম করো, রহম করো, রহম করো। জিহাদের ময়দানে যাওয়ার সময় যখন তিনারা জোরে জোরে নারা লাগাচ্ছিলেন, আবার একটা সময় বললেন, ও আমার সাহাবা কেরামেরা, আজকে তোমরা জোরে জোরে তালবিয়া পড়ো, জোরে জোরে তালবিয়া পড়ো। সেই দিনটা ছিল যেন জিহাদ, আর সেই দিন ছিল যেন মুসলিমদের সাথে যারা দ্বীনকে মিটাতে চায়, কোরআন মিটাতে চায়, নবীর শত্রু, আল্লাহর দুশমন, এদের সাথে মোকাবেলা করার দিন ছিল। তাই বলেছিলাম তোমাদের জানের উপরে রহম করো। আজকে ব্যাপারটা তা নয়। রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বাজেট পাস করেছেন। আজকে ঈদগাহর ময়দানে যেতেছো, ফলে আজকে তোমরা জোরে জোরে তালবিয়া পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জোরে জোরে কেন পড়বো? আল্লাহ তো সব শুনতে পান, আজকেও বললেও আবার জোরে বললেও, আলোতে বললেও আবার অন্ধকারে বললেও, আল্লাহ তো শুনতে পান, কিন্তু এই সময় জোরে বলবো কেন? রাসূল বললেন, এই পাহাড়গুলি যে দেখতেছো, জমিনটারে দেখতেছো, গাছপালাগুলি দেখতেছো, এগুলি যেন তারা শুধু শুনবে না, তোমাদের হয়ে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জোরের আস্তে বলারও কিছু কথা বললাম। এবার বলবো, এই যে যারা কোরআন হিফজ করলেন, যারা মুখস্থ সদস্ত করলেন, আল্লাহ পাক করার তৌফিক দান করলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববিয়াতেও এরকম ভাবে 30 পারা কোরআনের হাফেজ, বড় বড় তাবর তাবর কারি রাসূল তৈরি করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে অনেক বড় বড় দেখা যায় যেন কারি তৈরি হয়েছিলেন, কোরআনের হাফেজ তৈরি হয়েছিলেন। তাদের দিনের বেলায় কাজ কি ছিল? হাদিস বয়ান করতে ভালো করে শোনো। দিনের বেলায় কাজ ছিল, এমনি করে দেখা যায় তারা এখান ওখান থেকে কাঠকন্ডা কেটে এনে সেইগুলি বাজারে বিক্রি করে, পয়সা দিয়ে ওই কাঠ বেচা, বিক্রি করা পয়সা, সেই পয়সা দিয়ে টাকা দিয়ে খেজুর কিনে এনে রাখা, আবার পানি যেন বহন করা, পানিও যেন এনে রাখতেন। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো দেখা যায় ঘন ঘন যেন লোক আসতেই থাকে। এখন দেখা যায় রাতের বেলায় দেখা যায় এমনি করে ঘুমও আছে, আবার যেন দেখা যায় যেন আরাম আরাইশের ব্যাপারও আছে, তার সাথে সাথে তেলাওয়াতেরও ব্যাপার আছে। হঠাৎ করে মানুষ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আর এসে বলল, তুমি কি সেই মুহাম্মদ যার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে? বলে, জি হ্যাঁ।
এমন সময় যেন সে বলল, তাহলে আপনি বুঝি এমনি করে দেখা যায় আপনি আব্দুল্লাহর সন্তান, আমেনার সন্তান ইত্যাদি নানা কিছু আলোচনা হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, তুমি এখানে এসছো কেন? সে যেন বলল, যেটা জানার ছিল সেটা জানার জন্য আসলাম। শুনেছিলাম আপনি নাকি এমনি করে দেখা যায় সর্বশ্রেষ্ঠ মানুষ, আর দেখা যায় সর্বশ্রেষ্ঠ আখলাকবান মানুষ। তারপরে আপনি নাকি নবী, আপনি নাকি সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন, আপনার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে। নানা কিছু যেন শুনেছিলাম দূর থেকে, তাই এসে যেন আপনার মুখ থেকে শুনলাম, জানলাম, দেখলাম। আপনি দেখতেও তো খুব সুন্দর। এমন সময় বিশ্ব নবী বললেন, শোনো, তুমি যা বললে আমি যা বললাম তা শুনলে। এবার তোমাকে আসল কথাটা শোনাতেছি, শোনো। যে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন সেই দায়িত্বের কথা বলি, আসো পড়ে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহর প্রতি, আমি নবীর প্রতি, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসো, ইসলাম কবুল করো। মানুষটা কি বলছেন জানেন? ওই নিয়ত নিয়ে আপনার কাছে আসি নাই। আজকে আমরা এসছি কেন এই কথা বলতে গিয়ে আমি হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনো। সে বলছে ওই নিয়ত নিয়ে আসি নাই, ইসলাম কবুল করবো ওই নিয়ত নিয়ে আসি নাই। যা জানা ছিল তো জানা হলো। তো যদি কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব হয়, কোরআন তো আমরা পড়তেও জানি না, আর আমার দেশে আমার এলাকায় কেউ কোরআনের ব্যাপারে কিচ্ছু জানে না। তা আপনি কি এই ধরনের কোরআনের তালিম যাতে দিতে পারে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, এরকম কিছু মানুষ কি সঙ্গে দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, দুইজন নয়, 70 জন কোরআনের হাফেজ, কোরআনের কারি সঙ্গে দিলেন। যাও নিয়ে যাও। এর আগে ওনারা যেতে শুরু করলেন, খুব মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, রাস্তায় চলছে। আর যেতে যেতে দেখা যায় গন্তব্যস্থলে পৌঁছান নাই, তার আগেই দেখা যায় চারিদিক থেকে তীর আসতে শুরু করলো। তীর আসতে শুরু করলো। তীরগুলি কাউরি সিনায় লাগে, পিঠে লাগে, শরীরে লাগতে 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 এক দুই করে 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 সাহাবায়ে কেরামেরা দেখা যায় যেন একের পর এক শহীদ হয়ে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। এমন সময় শহীদ হতে 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 লাস্ট ফিনিশিং এ যিনি শহীদ হচ্ছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে রিলেটিভের মানুষ। তিনি যেন শেষ পর্যন্ত মুখ দিয়ে বলে ফেললেন, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা। এই কাবা রব, আমার রব, এই সকলের খালিক ও মালিক। আমরা যে জায়গায়, এই জায়গায় 70 জন কারি শহীদ হয়ে গেলাম, আমার নবীর কাছে কোনো খবর নেই। ইয়া রাব্বাল আলামিন, তুমি দয়া করে আমার হাবিবকে খবরটা পৌঁছে দাও। সেই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মসজিদের সামনে ঘোরাফেরা করতে গিয়ে দেখা যায় ইলহাম হয়ে গেল রাসূলের, যেন দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে রাসূলকে আল্লাহ পাক জানায়া দিলেন। নবীজি যেন চোখ ভরা পানি নিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের যেন 70 জন ভাই, তোমাদের 70 জন কারি ভাই, তোমাদের 70 জন যেন ভাই কোরআনের হাফেজ, কোরআনের কারি, তারা শহীদ হয়ে গেছে। আহা, এই যদি হয় সেন্স, এই যদি হয় ধ্যান, এই যদি হয় ধারণা, এই যদি হয় বিবেক, এই যদি হয় বিবেচনা, এই যদি হয় কল্পনা, এই যদি হয় জল্পনা, এই যদি হয় মনের আশা, এই যদি হয় মনের বাসনা, নিশ্চয়ই ইহকাল যেমন আমরা লাভবান হব, কিয়ামতের মাঠেও আল্লাহ পাক আমরাকে সম্মানিত বানাবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বললেন না? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এতগুলো মানুষ ইনশাআল্লাহ পড়তে পারেন না, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আরে একটা মানুষ আসলো দিল্লিতে, ওই পাগড়ি টাগড়ি বেঁধে, কি যেন লোকটার নাম, ভালো পাগড়ি বেঁধে আসলো না? হ্যাঁ, ওই দিল্লিতে কিছুদিন আগে আসলো, সে আফগানিস্তান থেকে পাগড়ি টাগড়ি লাগায়া। কি নাম? রে, এরা সব বাংলাদেশি। আপনাদেরকে তো এমনি রোহিঙ্গা ঘোষণা করে দেবে। মুস্তাকিম আসলো, মুস্তাকিম। তো আফগানিস্তানের সেই যেন আসলো বিধানমন্ত্রী, তিনি মাথায় পাগড়ি বেঁধে আসলেন। এখন আসার পর দেখা যায় সে প্রথমেই সেই যেন একটা হিকমতের সঙ্গে দাওয়াত দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দাওয়াতটা কি ছিল?
তিনার প্রথম দাওয়াতটাই ছিল দিল্লির মাটিতে এসে যে কোন মহিলা আমার সামনে, কোন মহিলা মিডিয়া আসবে না। যদি বলে আলহামদুলিল্লাহ, কোন মহিলা মিডিয়া আসবে না। এখন দেখা যায় এই কথা শুনে গোটা বিশ্ব, গোটা পৃথিবী যেন দেখা যায় মানুষগুলি যেন তোলপাড় শুরু করেছে। এটা তো আরবের আইন, এটা তো পাকিস্তানের আইন, এটা তো আফগানিস্তানের আইন, সেটা ভারতে কেন আইন প্রয়োগ হবে? এটা কি ঘুমায়া ঘুমায়া চুপচাপ নীরবতা পালন করছে যেন সেই কেটলিওয়ালা? আমি কেটলিওয়ালা বললাম, ওরা কিন্তু কেটলিওয়ালা বলে নাই, যেহেতু আমার ভয় টয় নাই। আমি প্রথমে গত বছরে বলেছি জেল খাটতে পেলে খুব ভালো হয়। কথা বুঝেন কি রে? জেল খাটা ভালো ইসলামের জন্য, তাওহীদের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য জেল খাটা খুব ভালো। হযরত ইউসুফ জেল খেটেছেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, হযরত ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, হযরত এমনি করে ইমাম শাহীদ রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন। আমি সব কথা বলে হয়তো শেষ করতে পারবো না, যেহেতু একটা টাইমের দিকে লক্ষ্য রাখতে হয়। কথাটা বলতেছিলাম, আমার ভাইরা সে যেন এই কথা বলল, তার সাথে সাথে দেখা যায় এখন অন্য মিডিয়ারা জিজ্ঞেস করলো মসজিদে কেন যাবেন, মসজিদে কেন যাবেন? বলে মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর, একটি নিখুঁত নির্ভেজাল যেন একটি জায়গা, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার। এটা হচ্ছে মসজিদ, সেটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদতগাহ। সেখানে হয় আযান, সেখানে হয় সালাত, সেখানে হয় তেলাওয়াত, সেখানে হয় ইবাদত, সেখানে হয় উপাসনা, সেখানে হয় আরাধনা, এক আল্লাহর গোলামি করা হয়। যার কারণে আল্লাহর ঘরে মসজিদে যাব। পুরুষ মিডিয়াগুলি আর কোনো জবাব দিতে পারলো না। বলে তাহলে মাদ্রাসায় কেন যাবেন? এই কথা যখন আলোচনা চলছে তখন দেখা যায় যোগী আদিত্যনাথ একটা মানুষের ভয়ে যেন হারকাপ শুরু হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। একটি মানুষ কুল লিল্লাহিয়াত, আল্লাহকে একেবারে যেন খাস দিলি, খাস নিয়তে এমন একটা কথা বলছেন, গোটা ভারতবর্ষের বড় বড় চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার অগণিত যেন আর্মি মিলিটারি প্রজাতে একাকার হয়ে আছে, অথচ একটি মানুষ তিনি এসে এমন এক দাওয়াতের কাজ শুরু করলেন। শেষ পর্যন্ত তাকে বলা হলো মাদ্রাসায় কেন যাবেন? এদিকে যোগী আদিত্যনাথ যে মাদ্রাসাগুলি বন্ধ রেখেছিল, মাদ্রাসাগুলি খোলার অর্ডার দিল। জোরে বলে আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় শেষ পর্যন্ত তিনি বললেন মাদ্রাসায় কেন যাব? তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম, যে সমস্ত তুলবারা ইলম সঞ্চয় করার জন্য এই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসছে, শুধু তারাই আসে নাই, বরং আমি এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার উস্তাদুল আসাদ যারা এখানে আছেন, ফলে সেখানে দেখা যায় তাদের সাথে মোলাকাত আর দেখা সাক্ষাৎ ইত্যাদি ইত্যাদি। কথা বলতেছিলাম, একটি মানুষ যদি দিল্লির মাটিতে এসে এই ইমানের যেন জজবাত নিয়ে যদি কথা বলতে পারে, তাহলে মুর্শিদাবাদের, পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিম বাংলার যেন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে কায়েম করার জন্য, মাদ্রাসাকে কায়েম করার জন্য, কোরআনের হাফেজ হাফেজা বানার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরাও কি সেই দিকে আগাতে পারবো না? পারবো না? কোরআনের দিকে আগাতে পারবো না? পারবো না? শিক্ষার জন্য আগাতে পারবেন না? পারবেন না? শিক্ষাকে যারা ভালোবাসেন এবং আগাবার চেষ্টা করছেন, কারা কারা এ ব্যাপারে আগ্রহী একটু হাত উঁচু করে আমার দেখান। হাত উঁচু হবে না? আপনারা কি শিক্ষার দুশমন? হাত আর উঁচু করতে হবে। হাত নিচু করে রাখলেন, যারা নিচু করে রাখলেন ভালো করে শুনুন, আর যারা উঁচু করলেন তারাও ভালো করে শুনুন। আপনারা বলুন, জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ কি এক হয়? কথা জবাব দিতেই হবে, জবাব দিতে হবে। বলুন, জান্নাতি মানুষ, খুব সহজ প্রশ্ন করেছি, জানতে চেয়েছি আপনাদের কাছ থেকে, জানতে চেয়েছি জাহান্নামী এবং জান্নাতি মানুষ কি এক? আরো জোরে বলুন। এক যে নয় তা জানবো কি করে? কোথা থেকে জানবো? ওই জায়গাতে জানবেন যে শিক্ষার জন্য হাত উঁচু করতে বলেছি। তার মানে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ কখনোই এক নয়। আবার কোরআনের অন্য জায়গায় বলে কুল আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাত উঁচু করেছেন, এই আইনের পক্ষে হাত উঁচু করেছেন, এই আল্লাহর কোরআনের পক্ষে হাত উঁচু করেছেন, আল্লাহর এই সংবিধানের পক্ষে হাত উঁচু করেছেন। আর যদি দেখা যায় হাত উঁচু করব কেন, এগুলি হয় বেদাত, এইগুলি হয় এইগুলি হয় সেই, এটা বেদাত কতটা আপনি সে ব্যাপারে মাদ্রাসায় যদি লেখাপড়া না করেন তাহলে নাসিরউদ্দিন আলবানী কি বলেছে, হাফেজ আব্দুল্লাহ বিন বাজ কি বলেছে, এমনি করে ইমাম তাইমিয়া কি বলেছেন, এমনি করে এমনি করে ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন, এমনি করে ওবাইদুল্লাহ মুবারাকপুরি কি বলেছেন, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শোনো। হাদিসের রাবি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। अगर देखना है तो देख लीजिए, ये हदीस सही है, वल्लाहि सही के सिवा कुछ नहीं है। बुखारी मुस्लिम शरीफের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হযরত আনাস, তিনি বর্ণনা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, আমরা সাহাবীরা বসে আছি। হযরত আনাস বলছেন আমি খুব কর্ণপাত করে শুনতেছি। রাসূল কি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আনাস যেন বলছেন আমরা শুনতেছি, নবীজি বললেন এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, যে জামানায় যে যুগে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠায় নেবেন, ইলমকে উঠায় নেবেন, ইলমকে উঠায় নেবেন। আর ইলমকে যখন উঠায় নেওয়া হবে তখন অশিক্ষিত বর্বরতা মূর্খামিতার যেন হার বেড়ে যাবে, সংখ্যা বেড়ে যাবে। উঠায় নেওয়া, কোরআন উঠায় নেওয়া হবে না, হাদিস উঠায় নেওয়া হবে না, উঠানো হবে কি যারা এই কোরআন এবং হাদিসের যারা দেখা যায় শিক্ষা অর্জন করে মানুষের সামনে বয়ান করতে ভুল করে নাই, মানুষের সামনে বয়ান করতে গিয়ে ভয় পায় নাই, তার উপরে বয়ানও করেছে নিজের জিন্দেগি, নিজের জীবন তার উপরে এমনি করে জীবন যাপন করেছে। এক কথায় শুধু মানুষকে শুধু বলে নাই, বরং তারা মুখ দিয়ে যা ভালো কথা বলেছে তারা যেন তার প্রতি আমলও করেছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইলম উঠায় নেওয়া হবে, কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে না, সেই সমস্ত আলিমদেরকে আল্লাহ পাক উঠায় নেবেন। আজকে ইমাম বুখারী, ইমাম মুসলিম আছে, আজকে দেখা যায় এমনি করে দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল আছেন, আজকে দেখা যায় এমনি করে যে সমস্ত আইম্মারা মুহাদ্দিসিন মুহাক্কিকিন সেই সমস্তরা আছে, আজকে নাই। আজকে আছে কি আমার মতো আমি নাজমে আলম অথম কথা এত বলি কিন্তু আমল করি না, তার মানে আমি বক্তা, আমি অন্যদের কথা বলি না। মাথাটাকে আমার দিকে রাখুন, ব্রেনটাকে আমার দিকে। আমি এমন একটা বক্তা রাস্তায় চলি আর দেখা যায় জোহরের নামাজ কাজা করি, আসরের নামাজ কাজা করি, মাগরিবের নামাজ কাজা করি, আর বলি আমার থেকে ভালো বক্তা আছে কে? কথা বুঝেন কি নেই? এই জন্যই, এই কারণেই আমি প্রাইভেট গাড়ি ব্যবস্থা রেখেছি। আল্লাহকে বলেছি আল্লাহ তুমি নামাজগুলি ঠিক ঠিক সময়ে পড়ায় নিও, প্রয়োজনে কাজা করবেন, প্রয়োজনে কাজা করবেন। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেইভাবে পড়বেন, করবেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি সে হাদিসের তরজমা নেই বা করলাম, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফার মাঠে দেখা যায়, আরাফাতের মাঠে যেন যোহর আর আসরকে একসঙ্গে পড়লেন, আবার মাগরিবকে সেখানে যেন কাজা করে দিলেন, ছেড়ে দিলেন। আরফার মাঠে যেন নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় এসে তিনি যেন দেখা যায় মাগরিব আর ইশার নামাজ যেন আদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম কি, আমি যতই ভালো কথা বলি, আমি যদি আমলকারী না হয় তাহলে কিয়ামতের মাঠে মুআখাযা হতে হবে না, হবে না? কতক্ষণ হতে হবে না, হবে না?
ফাআখাযাতহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার আযাবের জিনজির দিয়ে, আযাবের রশ্মি দিয়ে, দড়ি দিয়ে কাউকে পাকড়াও করে, তখন তার বাঁচার কোনো উপায় থাকে না। যেমন নমরুদকে জুতা পিটাই করে আল্লাহ বিদায় করেছেন, ফেরাউনকে যেমন করে পানুকে হাবুডুবু খাইয়ে বিদায় করেছেন, এখনো পারে যারা দ্বীনের শত্রু, যারা তাওহীদের শত্রু, মাদ্রাসার শত্রু, ওলামাদের শত্রু, তলবাদের শত্রু, এমনি করে রিসালাতের শত্রু, এরাকে আল্লাহ দমন করতে পারে না, পারে না, পারে না, পারে না, বলুন। যেহেতু পারে সেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন উঠিয়ে নেওয়া যাবে না, হাদিস উঠিয়ে নেওয়া হবে না, ইলমকে উঠায় নেওয়া হবে। হযরত আনাস বলছেন, এরপরে রাসূল বললেন, এমনি করে যখন ইলম উঠিয়ে নেওয়া হবে, তারপরে দেখা যাবে অসংখ্য ভাবে, অগণিত ভাবে, অতিরিক্ত ভাবে যেন দেখা যায় সেনা 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 হতে থাকবে। নারী ধর্ষণ হচ্ছে না, হচ্ছে না ভাই? এখনকার যুগে নারী ধর্ষণ হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে তো। তাহলে নবীর কথার সাথে মেল হয়েছে না, হয় না? তো নারী ধর্ষণ হবে, জেনা হবে, তারপরে মদ শরাব এত বেশি পিনেওয়ালা হয়ে যাবে, তাদেরও সংখ্যা বেড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কি হবে? পুরুষদের সংখ্যা যেন কমে যাবে, মেয়েদের সংখ্যা যেন বেড়ে যাবে। এমনকি হাত্তাকে দেখা যায় 50 জন মহিলার একটি পুরুষ দেখা যায় খবরাখবরে নেতৃত্ব দেওয়া দেই করবে। তখন জেনে নাও এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন বলি, এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। তার মানে কিয়ামত সংলগ্ন হয়ে গেছে। কিয়ামত যখন সংলগ্ন হবে তখন আমাদের করতে হবে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন, একটি গাছ লাগাও, গাছ লাগাও, আর সেই গাছ তাসবিহ পড়বে, জিকির করবে ইত্যাদি। আমি সেই দিকে নাই বা গেলাম, কথাটা বলতেছিলাম, আমার সোনার টুকরারা, আমার কলিজার টুকরারা, যদি একদিকে সাহাবায়ে কেরামেরা শহীদ হন, 70 জন হাফেজ কারি, একদিকে যদি দেখা যায় এমনি করে ইলম উঠিয়ে নেওয়ার জন্য এই সমস্ত বর্বরতা, এই সমস্ত যেন দেখা যায় অন্ধকারে দেখা যায় এমনি করে কুকর্ম কাজে যদি লিপ্ত হয়, এই কুকর্ম কাজে লিপ্ত হওয়ার কারণেই, এরকম অন্যায় কাজ করার কারণেই এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, কি বলেছিলেন শোনাবো, শুনবেন? ছোট্ট করে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন, ইন্নী 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 আরাকা 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 ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি বলেন, আমি আরাকা দেখতেছি, হে আমার কওম, হে আমার জাতিরা, হে আমার কওম, হে আমার জাতিরা, তোমরা প্রকাশ্যভাবে যেন গুমরাহির মধ্যে, পথভ্রষ্টের মধ্যে তোমরা হাবুডুবু খাচ্ছ। এক আল্লাহকে না মানার কারণে, তেনার সংবিধান না মানার কারণে, নবীর প্রতি ঈমান না আনার কারণে আজকে আমরা এই জামানায়, এই যুগে, বিংশ শতাব্দীর যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, এমনি করে সায়েন্সের যুগে, এই বৈজ্ঞানিকের যুগে, এই কম্পিউটারের যুগে, এই মোবাইলের যুগে, এই জামানায় মানুষ আমরা যতই শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু দেখা যায় এত শিক্ষায় শিক্ষিত হলাম, তারপরেও আবার আখলাক আমি চেঞ্জ করতে পারলাম না। আমার আখলাক, আমার আদর্শ, আমার চরিত্র, আমার তহজিব, আমার তামাদ্দুন সবচেয়ে উত্তম হবে, আর যেটা হবে আল্লাহর পছন্দনীয়র মতো সেটাই হতে হবে। কথাটা বলতেছিলাম, ওয়াজ করি নাই এতক্ষণ পর্যন্ত, কি করলাম তাহলে? আমি ওয়াজ করি নাই এতক্ষণ পর্যন্ত, মাঠ ঠিক করলাম রে ভাই, মাঠ পিচ ঠিক করলাম, পিচ স্পিন বল খেলবে, ফাস্ট বল খেলবে, কর্নার হবে, ফাউল হবে, গোল হতে হবে, এর জন্য এটা পিচ ঠিক করলাম। তবে এই পিচ নয় যে পিচে দেখা যায় ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, সেইটা নয়। পিচ যেটা ঠিক করতেছি কোরআনের আলোতে, সেটা হলো ঈমানের পিচ। ঈমানের পিচ, ঈমানে যে জং ধরেছে, ঈমানে যে ময়লা বসেছে, ঈমানে যে মরিচা ধরেছে, কোরআনের চাইতে ভালো কেমিক্যাল যার কিছু নাই। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনটাই দান করলেন। যাও কোরআন দান করে দিলাম। বলুন তো কোরআন কত পারা? সন্দেহ আছে, ওই জন্য আস্তে আস্তে বলছে। হ্যাঁ, সন্দেহ থাকলে মানুষ আস্তে আস্তে কথা বলে। কোরআন একটু বলুন, কোরআন কত পারা? কোরআন কার কালাম?
মমতা, কথা বুঝলেন? নবী শেখে। আপনারা যখন উল্টা কথা বলেন তখন আমাকে একটু উল্টা কথা বলতেই হয়। আমি গতবার বলেছিলাম উল্টা কথা, আপনাদের মনে আছে? মনে আছে? উল্টা কথা বুঝেন তো নাকি? আচ্ছা, উল্টা ভাষা বুঝেন কিনা আগে বলুন। উল্টার বিপরীত কি বলুন আপনারা, দেখি পারেন কিনা বলতে। উল্টার বিপরীত কি? নবীজিকে জিজ্ঞেস করি উল্টার বিপরীত কি? আর উল্টার বিপরীত হচ্ছে সোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোজা দাগ টানলেন। দাগ টানার পরেই দেখা যায় ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন আর বললেন হাযা সিরাতুম মুস্তাকিম। এই সোজা পথে যারা চলবে জীবন শুরু হলো এইখানে, গন্তব্যস্থল হবে জান্নাতে। ডান দিকে বাম দিকে যত উল্টা দাগগুলি টানলাম এগুলি হচ্ছে শয়তানি দাগ, এটা হলো পথভ্রষ্ট, এখানে হবে গুমরা। ফলে এই পথে যারা চলবে তাদের গন্তব্যস্থল হবে জাহান্নাম। তাহলে সোজা আর উল্টা দুটাই দাগ নবী সাহেব টানলেন। নবী সাহেব বললাম বলে কি আপনারা দুঃখিত? নবী সাহেব বললাম বলে কি আপনারা দুঃখিত? সাহেব যে নবী নয় এটা কে বলল? নবী সাহেব বলে আজকে ডাক্তার সাহেব, নবী সাহেব বলেই দেখা যায় আজকে মাস্টার সাহেব, এসপি সাহেব, আইজি সাহেব, ডিআইজি সাহেব। এই সাহেব লাগাবার সুযোগ পেয়েছে, এই টাইটেল দেওয়ার সুযোগ পেয়েছে আল্লাহ পাক প্রথমেই নবীর সামনে নবীকে যেন এই লাকাব দান করলেন। যেমন কোরআনের মধ্যে এসেছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করলাম যাকে আমি সাহেবের লাকাব দান করলাম। এ যা সিদ্ধান্ত নেই, এ যে রায় দেয় সেটা হলো আমি আল্লাহর রায়। ফলে এই সাহেবের রায় যেন চূড়ান্ত, আমি আল্লাহর রায় সেটাই চূড়ান্ত। কথা যেন বলতেছিলাম আপনাদের আমার ভাইয়েরা, নবী সাহেব আমার রাসূল দেখা যায় এমনি করে উল্টাটাও দাগ টানলেন আর সিধাটাও যেন টানলেন, দুটাই যেন বললাম। এবার উল্টাটা বুঝাবার জন্য আধুনিক যুগের মানুষেরা শিক্ষায় শিক্ষিত বলে এবার এক্সাম্পল দিয়ে বুঝায়। উল্টা শব্দটাকে বুঝাচ্ছি এমনি করে, এই দেখুন ওইটা হলো একটা রাস্তা, আপনাদের যাতে ঘুম না আসে যার জন্য বলছি, ওইটা হলো একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটা 12 চাক্কার অথবা দেখা যায় 24 চাক্কার, 27 চাক্কার, 28 চাক্কার একটা লরি চলে যাচ্ছে। লরিটাকে ধরে উল্টায় দেয়, চাকাগুলি হয়ে গেল ওপর দিকে, ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গেল। এখন দেখা যায় বডি ফডি সব যেন দেখা যায় নিচু দিকে হয়ে গেছে। গোটা পৃথিবীর ড্রাইভার গুলিকে ডাকুন আর ড্রাইভারটাকে বলুন তোমাদের যা অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে সব লাগায়া দাও আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দাও। চালাতে পারবে? তাও সত্য কথা বলতে ইচ্ছা করে না, পারবে? পারবে না তো। যারা কোরআনের উল্টা চলেছে, যারা তাওহীদের উল্টা চলেছে, এক আল্লাহর উল্টা চলেছে, নবীজির উল্টা চলেছে, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধানের উল্টা চলেছে, এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন উল্টায়া দেবেন। উল্টায়া দেওয়া হবে তার মানে মুখের উপরে ভর দিয়ে, ঠোঁটের উপরে ভর দিয়ে তারাকে দাঁড় করায়া দেওয়া হবে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মানুষগুলি সদা সর্বদাই যেন সোজার উপরে ভর দিয়ে চললো, সোজা ভাবে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো। এই মানুষগুলি কিয়ামতের মাঠে কেমন করে উল্টা হয়ে চলবে? নবীজির মুখ দিয়ে বাইর হয়ে গেল আফামান ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা أَمَّنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, নবীজি বললেন আয়েশা সেই দিন বেআমালকারী মানুষগুলিকে এইভাবে আল্লাহ পাক উল্টায়া দিবেন। মুখের উপরে শুধু ভর দিয়ে দাঁড় করাবেন না, ঠোঁট আর মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়া হাঁটায়া চলায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আল্লাহু আকবার। এখন জাহান্নামে যখন যাবে তখন তারা চিৎকার করে কান্না করে আর বলবে, তাদের ভাষাগুলি কি হবে? তারা যেন বলবে ক্বালু ও রব্বানা আমাতনা সানাতাইন ওয়া আহইয়াতনা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। অবস্থা কঠিন, চূড়ান্ত হয়ে যাবে।
আজকে এই ওয়াজ করার জন্য, কোরআন থেকে আলোচনা করার জন্য, হাদিস শরীফ থেকে আলোচনা করার জন্য বাংলাদেশের মাটিতে অগণিত মুসল্লি, অগণিত তলবা, অগণিত হাফেজ, অগণিত সেই সমস্ত যারা দ্বীনের কাজ, দ্বীনের দাওয়াতের কাজ করে, তারাকে হাসিনা ধরে ধরে মেরেছে, না মারে নাই? কথা সত্য বলেন, সত্যের পক্ষে না আপনারা মিথ্যার পক্ষে? কথা বলুন, সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা যেন মিটে যাবে। সত্য এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মিথ্যা এসে থাকে মিটে যাওয়ার জন্য। সত্য কথা বলতে হবে। সত্য কথা বলা ভালো না খারাপ? তাও জোরে কেউ বললেন না, দু একজন বললেন। অন্যান্য বলছে আমি তো কোনোদিনই সত্য কথা বলি নাই, সূর্য উঠলেই মিথ্যা কথা শুরু করি, আর সূর্য ডুবলে আবার মিথ্যা কথা বলে যেন শেষ করি। কথা বুঝেন কি রে? আচ্ছা, সত্য কথা যখন আপনারা এতটাই বুঝেন, বলুন তো, এই জমিনটা যখন থাকবে না, আকাশটাও যখন থাকবে না, তখন মানুষগুলি কোথায় থাকবে? কথা কন। খুব কঠিন, মুশকিল হয়ে গেল। তাই তো এতক্ষণ ধরে আলোচনা শুনলাম, কি কথা বুঝেন কি রে? জমিনটা যখন আকাশের মধ্যে, আর দেখা যায় আকাশটাকে যখন জমিনের মধ্যে, একেবারে শূন্য আর শূন্য হয়ে যাবে, আল্লাহ পাক শূন্য করে দিবেন। সেই সময় মানুষগুলি কোথায় থাকবে? হাদিস খুলে দেখলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। হাদিসের রাবি হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকমটাই হয়, আল্লাহ পাক এরকমটাই যদি করেন, এখন দেখা যায় যদি আকাশ জমিনের ভিতরে, জমিনটা আকাশের ভিতরে, তারপরে যদি কিছু না থাকে, শূন্য হয়ে যায়, ইজাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এমনি করে দেখা যায় এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই তারকা, এই নক্ষত্র, এগুলি কি হবে? মানুষগুলি মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে। সেই মানুষগুলি যখন কবর থেকে উঠবে, তারাকে উঠানো হবে, তাদের জীবনের প্রথম কথা কি, জীবনের শেষ কথা কি, সব যেন মনে পড়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় কি হবে? মা আয়েশার জানার ইচ্ছা হলো। নবীজি বললেন, আয়েশা, যখন অবস্থা হবে এরকম আকাশ আর জমিনে, তখন সমস্ত মানুষগুলি দাঁড়ায় থাকবে পুলসিরাতের পুলের ওপরে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সোনার টুকরোটা, এই ওয়াজ করতে গেলেই আলেমদের জেলে ঢোকাও। আজ আল্লাহ ফায়সালা চরম করেছে, না করে নাই? হাসিনা মিডিয়ারা যে, এই যে মিডিয়া যারা আছেন, দয়া করে, আমার জীবনে জিন্দেগিতে হাজারো লাখো মানুষ ভিজিটিং কার্ড চেয়েছে। আমি বলি আমার কার্ডের প্রয়োজন পড়ে না। এখন বলে আপনি সাংবাদিক মিডিয়া নিয়ে বাড়ান না, বলে না মিডিয়ারও প্রয়োজন পড়ে না। বলে আসলো কি করে, কে যে তৈরি করলো, কারা যে ছাড়ছে, আমি তাও জানি না। তবে একটা কথা বলে রাখি, আমার বক্তৃতাগুলি যখন মানুষের কাছে তুলে ধরবেন, প্রকাশ করার চেষ্টা করবেন, খবরদার কোনো মোদির ছবি, কোনো কমার্শিয়াল কুকুরদের ছবিগুলি রাখবেন না আমার পাশে। যেহেতু কোনো কমার্শিয়াল কুকুরদের ছবি নিয়ে আমি মরতে চাই না, ঈমান নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন পারেন না আমার ভাইরা? এখন হাসিনা দেখা যায় দুনিয়া থেকে যাবে আল্লাহ যেদিন চাইবে, কিন্তু ফায়সালা হয়েছে না হয় নাই? কথা বলুন, ফায়সালা হয়েছে তো? এখন আমাদের ফায়সালা হবে না? হবে না? আমাদের হিসাব হবে না? হবে না? বলুন। হিসাব বুঝি না আমরা? 3 আর 3 কত হয়? হ্যাঁ, 3 আর 3 কত হয়? 6। আর 6 আর 6 কত হয়? এটা কোথাকার হিসাব? আমাদের হিসাব, আমাদের জ্ঞানের হিসাব, এটা দুনিয়ার হিসাব। আল্লাহ পাক বলছেন হিসাব দেওয়া লাগবে। ওই হিসাব কোনটা? আল-ইয়াউমা তুদা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের দিনে তোমাদের কাছে আমি আল্লাহ যে হিসাব নিব, তোমাদের উপরে যে জুলম করব না, এক যাররাও জুলম হবে না।
ফলে দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম, সেই দিন তোমরা শিক্ষায় শিক্ষিত হয়েছিলে। তোমরা সেই কোরআনের শিক্ষা নেওয়ার পরে কতটুকু কি করেছিলে, তোমরা এমনি করে আমার গোলামি কতটুকু করেছিলে। এক কথায় আল্লাহ পাক যদি হিসাব নেন, আমরা তো হিসাব দিতে কেউ পারবো না। পারবো কেবলমাত্র তারাই পারবে যারা আল্লাহর আইন, আল্লাহর সংবিধান, বিশ্বনবীর তরিকায় গোটা জীবন বাস্তবায়ন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আমি কি রাত্রি কতক্ষণ পর্যন্ত বলবো? 10:30 হয়ে গেছে। কথা বলতেছিলাম, হ্যাঁ এই তো যাবো তো, ওই নৌকাতে চাপবো বলেই তো জিজ্ঞেস করলাম। কথা বুঝেন কি, নৌকার কি একরকম হয়? হ্যাঁ হ্যাঁ, আপনি দুইটা জায়গায় মেয়েরা যেতে পারবে না। মেয়েরা দুইটা জায়গায় যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? একটা হচ্ছে জান্নাতুল বাকিয়ার মধ্যে, আর একটা হচ্ছে এমনি করে বাবু সালাম গেট দিয়ে নবীজির যেন জিয়ারত করার জন্য যেতে পারবে না। এই দুইটি জায়গাতে একেবারে নিষেধ। কথা বুঝেন কিনা? যেহেতু আমি গত বছরে 56 দিন থাকলাম, আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হাসিম আল মাদনী, ইসমাইল আল মাবুশি, আব্দুল হামিদ আল মাদনী, এমনি করে দেখা যায় আরো যে কত মাদানী, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তো দুইটা জায়গায় যেতে পারবে না মেয়েরা। একটা জায়গা হচ্ছে জান্নাতুল বাকি, একেবারে মসজিদে নববিয়ার সংলগ্ন, শুধু জান্নাতুল বাকি আর যেন মসজিদে নববিয়ার মধ্যখানে একটি যেন রোড, রাস্তা চলার জন্য। রাস্তাটা মসজিদে নববী থেকে বাইর হলেন, আর দেখা যায় রোডে নামলেন, রোডটা ক্রস করলেন, জান্নাতুল বাকির মধ্যে ঢুকে যেতে গেলেন। বললেন কি রে? এখন সেখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে তো মেয়েরা আসতে পারবে না, পুরুষেরা তো আসতে পারে। আল্লাহ পাক সেখানে অনেককে নিয়ে যান, আমিও গেলাম। লক্ষ্য করলাম এখানে তো 1000 না, 2000 না, 5000 না, 8000 না, 10,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তো এখানে তো দেখা যায় এমনি করে হযরত ওসমান গনিও আছেন, মা আয়েশাও আছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে সেইগুলিকে স্মরণ করতে গিয়ে, সেইগুলিকে মনের মধ্যে, জেহেনের মধ্যে ঠাঁই দিতে গিয়ে নবীর যেন হাদিস মনে পড়ে গেল। যে হাদিস এই মাদ্রাসায় পড়ানো হয়েছে, অন্যান্য মাদ্রাসায় পড়ানো হয়েছে, এখন দেখা যায় সেই হাদিস মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলেছে, এমনি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা সর্বপ্রথম যেন আল্লাহ পাক ফাটাইয়া দিবেন। তার মানে আল্লাহ যেন সর্বপ্রথম আমারে যেন জীবিত করবেন, তারপরে আমি যেন নবীজি অপেক্ষা করব। আমার রফিক, মানুষের মধ্যে আমার দোস্ত যিনি হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ পাক জীবিত করবেন। হযরত আবু বকর সিদ্দিককে যেন সঙ্গে নেব। আবার দেখা যায় হযরত ওমরের জন্য অপেক্ষা করব, ওমরকে আল্লাহ পাক জীবিত করবেন। আমি নবীজি যেন ওমরকে সঙ্গে করে নেব। তিনজনাই যেন দেখা যায় এমনি করে যেন অপেক্ষা করব এতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জান্নাতুল বাকিয়ায় যারা শুয়ে আছে তারাকে আল্লাহ পাক জীবিত না করবেন। বিশ্ব নবী বলেন তারাকে সঙ্গে করে নিয়ে ইয়াউমুল কিয়ামত হাসরের ময়দানের দিকে অগ্রসর হব, অগ্রগামী হব। তার মধ্যে নবীজি বললেন এই জান্নাতুল বাকিয়ার মধ্যে থেকে 70,000 সাহাবী, এমনি করে 70,000 যেন মানুষ বেহিসাব যেন দেখা যায় জান্নাতে চলে যাবে। ওই বেহিসাব জান্নাতে যারা যাবেন যে মানুষগুলি, তাদের সঙ্গে কি আপনারা জান্নাতে যেতে রাজি আছেন? আমরা কি রাজি আছি? কারা কারা জান্নাতে যেতে রাজি আছে? হাত উঁচু করে দেখাতে হয়। দেখুন, হাত উঁচু করুন, হাত উঁচু করুন, আরো হাত উঁচু করুন, সিধা করুন, সিধা করে দেন। বলি লিল্লাহি তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ থাকবে না, জুয়াখানা থাকবে না, সুন্দর আখলাক তৈরি হবে, বেপরদায় চলবে না, নারী ধর্ষণ হবে না, এক কথায় বেঈমানি বাটপারি হবে না। কিন্তু দেখা যায় কোরআন কেমন করে মুছে দেওয়া যায়, কোরআনের আলো কেমন করে নষ্ট করা যায়। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন করেছেন, আমি করতে পারলাম না। 6 ডিসেম্বর আপনারা আবার আসবেন, এইখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। পুরো কমিটি ওনারা এসেছিলেন, আমার সঙ্গে দেখা করে গেছেন, আর অনেক আগেই দাওয়াত নিয়েছেন ওনারা। সেই দিন ইনশাআল্লাহ যথাযথ আলোচনা করার চেষ্টা করব। আপনারা বলেছেন আমরাও সেই মানুষগুলির সঙ্গে, নবীর সঙ্গে, ওমরের সঙ্গে বেহিসাব জান্নাতে যাবেন, তাদের সঙ্গে আমরাও জান্নাতে যেতে চাই। ইনশাআল্লাহ পড়েছেন, ইনশাআল্লাহ পড়া সহজ, হাত উঠানো সহজ, জান্নাতে যাব এ কথা বলাও সহজ, কিন্তু ওই জান্নাতে যাওয়ার পূর্বে আমাকে যে ভালো কাজ করতে হবে, এই কাজ করা অত সহজ নয়। যার জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই তারা নয় যারা আমালে সালেহ আমালে সালেহ আমালে সালেহ আমালে সালেহ যদি করতে চান, আর বেহিসাব যদি ওই মানুষের সঙ্গে জান্নাতে যেতে চাই, তাহলে নিয়ত করলেন, এই আল্লাহ আপনার জান্নাত দেখি নাই, আপনার জাহান্নাম দেখি নাই, নবীজিকে দেখি নাই, ফলে নবীর হাতের পানি পান করে তোমার বেহেশতে যেতে চাই, তাই আমি 10,000 টাকা দিচ্ছি। একটা মানুষ ভালো আমল করে ইহকাল থেকে পরকাল গমন হতে চাই, তাই বলুন তো একজন ধনাঢ্য ব্যক্তি যে আমি 10,000 টাকা দেবো নবীজি আপনার হাতের পানি পান করে বেহেশতে যাব, এই আশায়। বলে নিয়ত ঠিক, সমস্ত কাজ কি করে নিয়তের উপরেই দারোমদার করে। বলুন 10,000 টাকা, আমি তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি তো একটা নগণ্য একটা মানুষ আপনাদের মতো, আমি তো একটা মানুষ, আপনাদের জন্য খাস দোয়া করবেন নিষ্পাপী, যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো খাতা নেই, যাদের কোনো ভুল নেই, যাদের কোনো ভ্রান্তি নেই, আল্লাহ যাদেরকে এমনি করে সৃষ্টি করেছেন, আপনার জন্য দোয়া করবে ফেরেশতা। ওই ফেরেশতাদের দোয়াগুলি কি হবে, শব্দগুলি কি হবে, বাক্যগুলি কি হবে, আমি বলবো, আমি পড়বো, আপনারা শুধু আমিন আমিন করবেন। তাহলে ওই ফেরেশতাদের দোয়া নেওয়ার জন্য বলুন 10,000 টাকা। একজন বলুন, বলেন। একজন ডাক্তার, একজন মাস্টার, একজন দেখা যায় ব্যবসায়ী, কৃষক, চাষি, বলে 10,000 টাকা। কি পারবেন? পারবেন? কোন মা, কোন খালা, কোন ভাই, কোন মুসলিম, কোন মুসলিমা পারবেন? আমি গত রাত্রে যখন বক্তব্য রাখছিলাম, সেখান থেকে এখানে আসার অনেক ডিস্টেন্স, অনেক দূরত্ব। আগামীকাল কিষানগঞ্জ আপনার কিষানগঞ্জ মাদ্রাসা এমনি করে আল মাহাদ, আমাদের যেন দেখা যায় আব্দুর রকিব মাদানী, তারপরে কৌসর মাদানী, তারপরে দেখা যায় প্রিন্সিপাল আপনার মোজাম্মেল হাফেজাহুল্লাহ, আরো অনেকেই থাকবেন। আর সেখানে আসছে মিরাজ রব্বানী, আলহামদুলিল্লাহ বলে। আরে আলেমরাকে যে এইভাবে আল্লাহ পাক দ্বীনের কাজ করার জন্য, আগামী কালকার কথা বলছি, 6 মাস আগে দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিয়েছেন, তো সেখানে আমার আগামী কালকে প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ, এখান থেকে সরাসরি ওইখানে, কথা বুঝেন কিনে। যার জন্য বলছিলাম যে মিরাজ রব্বানী যেখানে আসছেন সেটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, কথা বুঝলেন কিনে। তো আলহামদুলিল্লাহ সেখানে যাব, আর আপনার জন্য খাস দোয়া করতে বলবো, খাস দোয়া করতে বলবো। বলুন ইনশাআল্লাহ, বলেন 10,000 টাকা। বলেন একটা মানুষ, একজন আল্লাহর কোন খাস বান্দা, কি হবে না? পারবেন না? আমি মাত্র 3 বার বলবো, কারণ আল্লাহ পাক বিজোড় জিনিসকে ভালোবাসেন। মাগরিবের ফরজ নামাজ বিজোড়, বেতরের নামাজ বিজোড়, আল্লাহ হচ্ছেন বিজোড়, ফলে দেখা যায় বিজোড়কে আল্লাহ ভালোবাসেন। তাই 3 বার বলবো কথাটা, যদি আপনারা কথায় সাড়া দেন তাহলেও ভালো, যদি না দেন তাহলে কি হবে তার নাতিজা সেটা আল্লাহ ভালো জানেন, ওটা আমি বলবো না। তবে আল্লাহ সুবহানাহু তাআলা নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি কি কথা বলেছিলাম, আমি কি কথা বলেছিলাম। আমার কথাগুলি সব ফেরেশতারা লিখেছে না লেখে নাই? এই লিখেছে না লেখে নাই? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। সব
আমি যা বলছি তা সব লেখা হচ্ছে। আল্লাহ পাক বলছেন হিসাব করে কথা বলো, চিন্তা ভাবনা করে কথা বলো, হাবি জাবি কথা বলো না, কোরআনের বাইরে কথা বলো না, আমি আল্লাহর সংবিধানের বাইরে কথা বলো না, একটু যেন সমঝোতা হয়ে জীবন চালাও। তাই প্রথমবার বলছি 10,000 টাকা কেউ দিবেন, রাত অনেক হয়েছে। নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সই হাদিস বয়ান করছি, আল্লাহ পাক যেন গভীর রাত্রি যখন হয় সে সময় আরশে আজিম থেকে তিনি নিচু আকাশে নেমে আসেন আর বলেন উদুনি আস্তাজিব লাকুম। আয় বান্দা আয়, আমাকে ডাক, তোদের ডাকে সাড়া দেব। আয় আয় আয়, এমনি করে আমার কাছে চা, তোদের অভাব মোচন করে দেব। তোরা আমার কাছে ক্ষমা চা, তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বাইরে থেকে জানি না আপনার ছেলে ওই বাইরে থাকে, তাই কত 1000 টাকা। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আল্লাহ পাক যাতে অসংখ্য থেকে অসংখ্য নেকি প্রদান করেন, আল্লাহ যাতে করে দ্বীনের খাদেম বানিয়ে দেন, 5 ওয়াক্তের নামাজি বানায়া দেন। এমনি করে আল্লাহ যে উদ্দেশ্যে তোমার বান্দা দান করলো, আয় আল্লাহ তার উদ্দেশ্যকে আপনি সফল করে ঈমানি হায়াত তুমি দান করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বলছিলাম 10,000 টাকা হলো না? একবার বলেছি 10,000 টাকা কাল দেন, এক সপ্তাহ পরে দেন, এক মাস পরে দেন, রমজান মাস আস্তে আস্তে দেন, কিংবা একবারে যদি না পারেন 1000 করে 10 বারে দিয়ে দিবেন। এরকম একটা নিয়ত করুন না। বলুন বলুন 10,000 টাকা। আর একবার বলছি, আল্লাহর কোন খাস থেকে খাস, মহান থেকে মহান ব্যক্তি বলবেন যে আমি 10,000 টাকা দিচ্ছি, আল্লাহ তারে মহব্বত করবেন। বুখারী শরীফ হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যাকে মহব্বত করেন তার ভালো আমলের দিকে লক্ষ্য করে বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। আর হযরতে জিবরিলকে ডাকেন আর বলেন, ও জিবরিলরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো, ও জিবরিল শোনো শোনো শোনো, ফেরেশতা মণ্ডলীরা তারাও শোনো শোনো শোনো, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি, জিবরিল তুমিও একে মহব্বত করো। জিবরিল আকাশের ফেরেশতাগুলিকে বলেন, আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, ও ফেরেশতারা তোমরাও তাকে মহব্বত করো। এই মহব্বতের প্রিয় বান্দা হওয়ার জন্য লাস্ট ফিনিশিং এ বলছি, আপনারা কি পারবেন একটা মানুষ 10,000 টাকা দিতে? জি পারবেন? পারবেন? পারবেন না? দেবেন না? পারবেন না? দেব না বলে দিয়েছি তো, দিচ্ছি তো বলে দিতেই হবে, দিতেই হবে। দিয়ে এসছেন, দিচ্ছেন, ভবিষ্যতেও দিতে হবে। আপনারা কি দেন, আমরা কি দিই? আমরা দিচ্ছি টাকা, আমরা দিচ্ছি সোনা, আমরা দিচ্ছি জমি, আমরা দিচ্ছি চাল, আমরা দিচ্ছি গম, আমরা দিচ্ছি ফসল। আল্লাহ পাক যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা জান দিলেন, মাল দিলেন, সব দিলেন, তারপরে রক্ত দিয়ে দিলেন। আর আমরা রক্ত দিলাম না, রক্ত ঘামানো টাকা পয়সা আল্লাহর সামনে খরচা করলাম, আল্লাহর পথে খরচা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কুয়েত, আমাদের কুয়েতে মতিউর রহমান আল মাদানী দাম্মাম, কথা বুঝেন কিনে, দাম্মাম থেকে আসে ইমাম দিয়ে মসজিদের নাবেরা, সেখানে যেন খুতবা দেন। তিনার খুতবা শুনলাম, আল্লাহ খুতবা শুনবেন মসজিদের নাবেরা। তো আপনার জাবালের রহমতে চেপেছি ঠিক, নবী যেখানে বক্তৃতা করেছেন পাহাড়ের উপরে চেপে সাহাবায়ে কেরামদের সামনে উঠলাম ঠিক। তো বললাম যে মসজিদের নাবেরাতেই ঢুকবো, হযরত আদম আর মা হাওয়ার যে মিলন হয়েছে এখানেই ঢুকবো, কথা বুঝেন কিনে, আল্লাহ শেখানো ঢোকালেন। তো যাক, কুয়েতে থাকে, নামটা কি রাজীবুল বিশ্বাস, তিনি যেন দিচ্ছেন 10,000 টাকা, 10,000 টাকা। আহলান সাহলান মারহাবা 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 মারহাবা। তোমাকে দিই ধন্যবাদ, তোমাকে জানাই ধন্যবাদ। তুমি থাকো সেখানে বিদেশে, তুমি থাকো কত দূরে, তোমার মা, তোমার আব্বা, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার অর্ধাঙ্গিনী ইত্যাদি, তোমার রিলেশন, তোমার রিলেটিভের মানুষ তোমার কথা স্মরণ করে। আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ
এই রব্বে করিম 10,000 টাকা দান করেছে মাবুদ তোমার নবীর মাদ্রাসায়, তোমার নবীর মাদ্রাসায়, তোমার নবীর মাদ্রাসায়। এটাকে সাদকাতে গণ্য করে তার জীবনের যত পালা মুসিবত আল্লাহ সেগুলি থেকে তাকে তুমি নিষ্কৃতি দান করো, অব্যাহতি দান করো, তাকে মেহফুজ রাখো। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে বলুন না, হৃদয় থেকে বলুন আল্লাহুম্মা আমিন। المغضوب عليهم ولا الضالين বলো আমিন। আছে না, আছে না? কজন আমিন বলে? বলে আসতে বললো চলবে, জোরে বললো চলবে। ফতুয়ার কি আর অভাব আছে রে ভাই? ফতুয়ার অভাব আছে? ফতুয়া কেমন জানেন? হালালকে হারাম করে দাও, হারামকে হালাল করে দাও। ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাইর হচ্ছে, ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাইর হচ্ছে। হযরত ওমর বলছেন এরা একটাও কেউ মুমিন নয়, একটিও কেউ মুমিন নয়, একটিও কেউ মুমিন নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ঠান্ডার ওয়াক্তে যারা নামাজ পড়ে ফজর আর আসর তারা হলো জান্নাতি মানুষ, আর এরা বলছে একটাও কেউ মুমিন নয়। হযরত ওমর বলছেন, সঙ্গ সাথীরা বললেন এটা কেমন কথা? বলে এরা মুসলমান, এরা মুসলমান, কোন সময় মিথ্যা কথা বলবে, কোন সময় সুদ খাবে, কোন সময় ঘুষ খাবে, কোন সময় অন্যায় করবে, কোন সময় ভালো কাজ করবে, এরা মুসলমান কিন্তু মুমিন নয়। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আমি তো মুমিনদের জান মাল সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তো আর একজন মানুষ কি হবে? 10,000 টাকার দাতা, 10,000 টাকা। এই দেখো দলিল মানে না, আর এরা বলছে আমরা দলিল মানি। বলে এটা কত আছে ভাই? 1,000 টাকা। আপনার নাম? মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম ভাই 1,000। আরেকজন দিয়েছেন 1,000। রফিকুল আর হাদিকুল, তো ওরা দুই ভাই কি দেয়? 2,000 টাকা। 2,000 টাকা। দুই ভাই তো এখানে নাই, দুই ভাই এখানে নাই, আছে নাই? বেনামিতে কত? 500 টাকা। বেনামিতে কেন লেখালেন? যাতে কেউ না জানে। কত বড় আবেদ! হযরত ওমর দান করছে প্রকাশ্যভাবে, হযরত আবু বকর দান করছেন, কম্পিটিশন হচ্ছে, আর বলছেন নাম বলুন। ওই যে বলেছেন ডান হাতে যাতে দাও, বাম হাতে যাতে না জানে, ওটা তো এসছে, কিন্তু তোমার মন তো বলেছে এখানে দিয়েছি, এখানে দিয়েছি। তুমি যে মনের সাথে আলোচনা করছো বন্ধু, তুমি নেকিটা কোথায় রাখলা? অত সহজ না, অত সহজ না। ইসলাম সহজ, কোরআন সহজ, আল্লাহর সংবিধান সহজ, কিন্তু অত সুন্দরভাবে মানা অত সহজ না। বলছিলাম যে 1,000 করে দিচ্ছেন, 500 করে দিচ্ছেন, কিন্তু এরকমটা করবেন না যে পারক ব্যক্তি পারবেন 2,000 দিতে, দিচ্ছেন 500 টাকা। পারক ব্যক্তি পারবেন অথচ দিচ্ছেন আপনি 1,000 টাকা, পারবেন আপনি 2,000 টাকা দিতে। জি হ্যাঁ, সাকিব দাদুর জন্য যেন 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তার দাদার কবরটাকে কোষাদা করে দাও, উজ্জ্বল করে দাও, নূরে মুনাওয়ার করে দাও, জান্নাতে লেবাস পরিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়া ফি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সাবদখালাহু ওয়া আগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাশিদ ফাকি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাশিদ দাজ্জাল। আয় আল্লাহ তুমি এগুলি থেকে নিষ্কৃতি দান করো, আয় আল্লাহ তুমি এগুলি থেকে মেহফুজ রাখো। আল্লাহুম্মা আমিন। ভাই 1,000 করে আর কেউ দিবেন? দেন 1,000 করে। যদি 500 করে থাকে তাও দেন, যদি না থাকে তো 1 বস্তা করে সিমেন্ট দেন, 1 বস্তা করে চাল দেন, 50 কেজি ধান দেন। বলেন একটা মানুষ বলেন, যারা বসে আছেন দেন, ইনশাআল্লাহ দেন। হায় 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 হায়, নবীজির বাড়ি আবু জাহেলের বাড়ি থেকে খুব একটা দূরে না, একেবারে কাছাকাছি। আবু জাহেলের বাড়ি দিয়ে গেট দিয়েই অতিক্রম করতেন রাসূল, দিয়ে যেন কাবাতে যেতেন। তো কাবাতে গেলে দেখা যেত নবী সিজদায় পড়েছেন, আর দেখা যায় উটের ভুঁড়ি নবীর যেন মাথায় চাপানো হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আচ্ছা বলুন, আমরা কি সেই নবীর মাথায় আমরা কি উটের ভুঁড়ি চাপাইতে চাই, না নবীর মাদ্রাসায় আমরা এমনি করে দেখা যায় 1 বস্তা চাল দিব, 1,000 টাকা দেব, 500 টাকা দেবো, এরকম করতে চাই? কোনটা করবেন? কোনটা করবেন আপনারা? তাহলে দেন, যদি বলেন দেন দেন দেন। আরে কাফনের কাপড়ের দাম কত? দেন 500 করে টাকা দেন। হায় 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 হায়।
আপনি ইরানের কথা শুনবেন, রাশিয়ার কথা শুনবেন, আমেরিকার কথা শুনবেন, জাপানের কথা শুনবেন, লন্ডনের কথা শুনবেন, ইউরোপের কথা শুনবেন, জর্ডানের কথা শুনবেন, এমনি করে যেন ফিলিস্তিন আর ইসরায়েলের সাথে কি হচ্ছে তা যেন শুনবেন। আপনাকে যে সন্ধ্যাবেলায় ডাক দিয়েছে 70 বার, তার খবর শুনবেন না? শুনেছেন খবর? এই খবর শুনেছেন? 70 বার ডাক দেওয়া হয়েছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, সন্ধ্যাবেলায় 70 বার ডাক দেওয়া হয়েছে, ওই খবর কেউ শোনে নাই। নবীজি বললেন কবর তোমারে ডাক দেয়, কবর যেন তোমারে ডাক দেয় সন্ধ্যাবেলায়, আর ডাক দেয় যেন দেখা যায় এমনি করে সকালবেলায়। ওই খবর কবে শুনবেন? শনি। কথা বলতেছিলাম যে ভাই কে যেন আমার হাতে আবারও 500 টাকা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। এ খবর আমরা কবর শুনবো। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমি যার্রা থেকে যার্রা যদি খারাপ কাজ করি তার বদলা আল্লাহ দেবেন, আমি যদি ভালো করি তার বদলা কে দেবেন? বলেন, ভালো যদি করি তার বদলা কে দেবেন? বদলাটা কি শোনন। যদিও আমরা বদলা চাই, বদলার মানে হচ্ছে আল্লাহ পাকের যেন অনুগ্রহ কৃপা যাদের উপরে কিয়ামতের মাঠে হবে ক্ষমা করে দেবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বদলা। কথা বুঝতে পেরেছেন? মহাফেজুর রহমান 5000 টাকা মাস্টার সাহেব, ফাইজুল বিশ্বাস ইও মাস্টার 5000 টাকা, মিটন বিশ্বাস প্রধান সাহেব এসেছিলেন, হ্যাঁ 5000 টাকা, বদরুল ইসলাম মাস্টার সেক্রেটারি মাদ্রাসা 5000 টাকা, আলিম মুর্তজা 2000 টাকা, সামিউল ইসলাম 1000 টাকা, মোস্তাফিজুর রহমান 500 টাকা, তাজদার মোল্লা 1000 টাকা, জিয়ারুল মোল্লা 2000 টাকা, রাজু শেখ এও 2000 টাকা, আবু তালিম মোল্লা 500 টাকা, মাবিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, ইনারা 2000 2000 1000 3000 আর 5000-এর কটা বললেন?